সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই জান্নাতের বাগান, এটা একদিকে প্রেমের বাগান, আরেকদিকে ভয় ভীতি কিভাবে শিখতে হয় সেই বাগান। তো এই জন্য আপনাদেরকে বলছি, প্রথম যে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, আপনাদের সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনাদেরকে যদি ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় যান। কোন করে শীত, আপনি যদি ঘুমান আপনার শারীরিকভাবে একটু হলেও স্বস্তি মিলবে, তবে এখানে বসার পরে যদি আপনি মন দিয়ে আজকের এই বাগানটাকে জান্নাত মনে করতে না পারেন, তাহলে আপনি এখানে বসে কোনো লাভ হবে না। তার কারণ হলো মানুষের আসল সত্তা কিন্তু এই দেহটা নয়, এই দেহটা নয়। আপনারা আমরা আমাদের জীবনে অনেক শুনেছি, হি ইজ ডেড অ্যান্ড শি ইজ ডেড, ডেড বডি, শুনি নাই? কথা বলেন, শুনি নাই? আমরা ডেড বডি, তার মানে মৃতদেহ। এই শব্দটা আমাদের জীবনে অসংখ্যবার শুনেছি, গণনা করেও শেষ করতে পারবো না। কিন্তু জীবনে একটি বারের জন্য আমরা শুনিনি যে ডেড সোল, এই শব্দটা কোনোদিনও শুনিনি। কারণ বাংলাতে যেটাকে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় সেটাকে বলা হয় রূহ, এটাকে ইংলিশে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই যে থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য কোন জায়গাটা? দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি। যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখন আমি বলবো আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার আমার এই বডিতে আত্মাটা আছে, রুহুটা আছে, ততক্ষণই কিন্তু আপনার আমার পাওয়ার। যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনার কত প্রিয় সন্তান, এর চেয়ে আর জীবনে কত মানুষের সাথে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি শুধুমাত্র সন্তানের সোনালী ভবিষ্যৎ দেখার জন্য। কিন্তু ওই সন্তানগুলো পর্যন্ত যখন আপনার দুটি চোখের পাতা এক হয়ে যাবে চিরদিনের জন্য, সে একবার ঘর থেকে বের করার পরে আপনাকে আর তিনি কি করবেন না, ঘরে ঢুকাবে। এটাই কিন্তু বাস্তবতা। আমি কিন্তু এই আলোচনাগুলো করার জন্য এখানে আসিনি, প্রতিকূল অবস্থাটা দেখে আপনাদেরকে একটু বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। আপনারা বিরক্ত হন? আমি আপনাদেরকে আরো কিছু কথা বলবো। যারা বিবেকবান তাদের জন্য আজকের ওয়াজ, যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান আজকে তাদের জন্য এই ওয়াজ, যারা ফিউচার নিয়ে ভাবে আজকে তাদের জন্য সেই ওয়াজ, যারা শুধু পৃথিবী নিয়ে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আজকে আপনাদের এই কালিকাপুর এবং পাঁচতুবি এই যে এরিয়াটা, এই এরিয়ার প্রত্যেকটা মানুষের আছে উৎসব মুখর একটা পরিবেশ থাকার কথা। আজকে কেন নাই জানেন? কারণ আমরা ইসলামী রঙে রঙিন হতে পারিনি। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য এটার মধ্যেই আপনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আপনি দুনিয়াতেও পরিপূর্ণতা অর্জন করতে পারবেন এটাকে ফলো করে, এবং আপনার পরকাল যেটাকে ফিউচার বলা হয়, ফিউচারটাকে আপনি ব্রাইটনেস করতে পারবেন। শুধু এই জায়গাটার মধ্যে যদি আপনি আমি সীমাবদ্ধ থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আলে ইমরান, অনেক জায়গায় বলেছেন তবে একটা জায়গা কোট করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কোথায় যাবেন বলেন তো? বলেছে কে? আরো জোরে বলেন, আরো জোরে। অস্বীকার করতে পারবেন? ওভারটেক করে একটু এগিয়ে যেতে পারবেন? তাহলে কিসের জন্য দুনিয়ার জন্য আমরা পাগল হব? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? কার জন্য আপনি মরিয়া নিজের ভবিষ্যৎকে কুরবানি করে আপনি যার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন সে আপনার ইন্তেকালের পরে আপনার কবর পর্যন্ত পরিদর্শন করবে না।
তাই তো হচ্ছে। এখন তো যায়ক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা আছি, রাসূলের সুন্নাতকে ধরে রেখেছি। আজকে যারা খারিজি পন্থী তাদের অনুসারী যারা দেখেন তারা সুন্নাত পড়ে না, নফল নামাজ পড়ে না, তারা দাদা দাদি আপন স্বজনদের কবর জিয়ারত করতে যায় না বেদাত বলে। আল্লাহ রাসূল যদি জান্নাতুল বাকিতে গভীর রজনীতে গিয়ে জিয়ারত করতে পারে তাহলে আমাদের কি তার চেয়ে বেশি জিয়ারত করা উচিত না? এগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। কেন হারিয়ে যাবে? হক্কানি আলেমগুলো, রাসূলের যে মূল যে পন্থাটা অবলম্বনকারী আলেমগুলো ধীরে ধীরে পৃথিবী থেকে চলে যাবে। আর তারা যখন চলে যাবে তাদের সিনাই করে তারা এলেমটা কবরে নিয়ে যাবে। পৃথিবী একটা সময় এলেম শূন্য হয়ে যাবে। ছোট্ট একটা বিষয়ের সমাধান দেওয়ার মতো আলেম থাকবে না, যদিও দাড়ি টুপি পাগড়ি জুব্বায় তারা অনেক লম্বা হবে। আমার রাসূল আরো বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা নিজেদের স্বার্থের জন্য, সুবিধার জন্য, আধিপত্য বিস্তারের জন্য নিজ নিজ ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে দিবে। আজকে সেটাই কিন্তু আমাদের দেশে প্রচলন হয়ে গেছে। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, সন্তানের জন্য করবেন না তো কার জন্য করবেন? তবে কিছু কন্ডিশন, কিছু সীমারেখা তো আছে, আছে না? আপনারা বলেন, আজকের রাত্রটা কি ঘরে ঘুমানোর কথা নাকি জান্নাতের বাগানে আসার কথা? এই কম্পিটিশনটা আমাদের মধ্য থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর এটাই হলো ইসলাম গরিব হওয়ার সিমটম। পৃথিবীতে যখন সর্বপ্রথম ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। ইসলামের কথা বলতে গেলে রাসূলকে পাগল বলে সম্বোধন করে ঢিল মারতেন, আঘাত করতেন। কিন্তু তারপরে আপনার আমার প্রাণের নবী থেমে থাকেনি। সম্মানিত উপস্থিতি, আমি এসেছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলবো। এই যে আমি বললাম আমরা চলে যাব, মৃত্যুবরণ করার পরে কোথায় যাব? কথা বলেন না কেন? কবরে যাওয়ার পরের অবস্থাটা কি পৃথিবীর কেউ জানে? আপনারটা আমারটা কেউ জানবে? আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদেরটা কি আমরা জানি? জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সাবধান হও, পৃথিবীতে লুকানো যায় কিন্তু দুটি চোখ যখন, তোমার দুটি আঁখি যখন এক হয়ে যাবে তখন কিন্তু তুমি কোনো কিছুই লুকাতে পারবা না। কারণ তোমার সামনে সবকিছু একদম প্র্যাকটিক্যালি তোমার সামনে প্রকাশ থাকবে, তুমি কি করেছো আর কি করনি। এটি কে বলেছেন? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, কবর যখন ওপেন হয়ে যাবে তখন প্রত্যেকে আমরা দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করেনি। দেখেন আল্লাহ কিন্তু কোনো কিছু লুকায়নি। আল্লাহ বলেছেন সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। সূরা ইউনূস 44 নম্বর আয়াত কোট করে বলছি, মুখস্থ করে যান, আগামীকালকে অথবা আজকে মাহফিল শেষে বাড়ি গিয়ে তালাশ করবেন। সত্যিকারে আল্লাহ রাসূলের পাগল যারা, পরকাল নিয়ে ভাবে যারা, তারা কিন্তু হুজুরদের কথা শোনার পরেই কিন্তু পাগল হয়ে যায়। এটা আসলে সত্যায়িত কিভাবে করা যায়? আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ওয়ামানিজ জালিমিনা মিন আনসার। তারা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন, আমি তাদের জন্য কোনো সাহায্যকারী রাখি না। যেমনটি করোনা কালে দেখেছেন না, কত হাজার হাজার কোটি টাকার মালিক। আমার সামনেও করোনা রোগীর মৃত্যু দেখেছি আমি, একটা সেকেন্ড লাগেনি। বাসার সামনে অ্যাম্বুলেন্স, আমি এশার নামাজ পড়েছি, ওনার যখন শুনলাম যে করোনা পজিটিভ, ওনাকে দেখার জন্য আসলাম। ওনার বিবি এবং ছোট মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে। ওই মেয়েটা দরজা থেকে শুধু আপনার এই যে গেটটাকে ওভারটেক করে বের হয়ে সে কি করবে, আপনার গাড়িতে অ্যাম্বুলেন্সে উঠাবে। আমি দেখলাম হঠাৎ করে দুজন দুই দিকে ধরে ওনাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। হঠাৎ করে তিনি মাথাটা কি করে ফেললো, একবারে নিচের দিকে করে ফেললো। তখন আমি একেবারে আরো নিচু হয়ে আমি ওনার দিকে তাকিয়ে দেখলেন জিহ্বাটা এক সাইড করে কামড় দিয়েছে। আমি তখনই বলেছি উনি মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় বাড়ি, ছেলেরা বিদেশে সেটেল, বউ নিয়ে ছেলেরা বিদেশে থাকেন, কিন্তু ওনার লাশটা কবরে রাখার জন্য দুইজন মানুষকে 2000 টাকা করে 4000 টাকা দিতে হয়েছে, শুধু জাস্ট উপর থেকে নিচে নামিয়ে তাদের কাজ শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? এটার জন্য দায়ী কে?
আমরা কারা? আমরা। কারণ আল্লাহ বলেছেন ফি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে গঠন করেছে। আচ্ছা, যাদেরকে মানুষ মন মতো করে তৈরি করে তাদেরকে কি ধ্বংস করে কেউ? তখনই তাকে ধ্বংসের জন্য পাগল পারা হয়ে যায় যখন সে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। আমরা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছি। আমরা যদিও মুসলমান, আমাদের মধ্যে মুসলমানিত্ব খুঁজেই পাওয়া যায় না। আমি শুধু জাস্ট এক্সাম্পলগুলো পড়ে দিব। আগে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ এখানে কি বলেছেন। সূরা ইনফিতর, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে তৈরি করেছে। সূরা 3-এর দিকে একটু নজর দিয়ে দেখেন। আপনার কি অসুস্থ? আমি আজকে দীর্ঘদিন অসুস্থ। মানুষের বডিটা সুস্থ হলে তাকে সুস্থ বলে না, যার অন্তর সুস্থ তিনিই হলেন সুস্থ। এতগুলো মানুষ, প্রথমে একটু হতাশা ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিক। অনেক মানুষ চলে এসেছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি বলতে পারেন না? আল্লাহ সূরা 3-এর মধ্যে বলেছে আল্লাহ মানুষকে আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা কিছু আছে সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। আজকে এই মানুষগুলোর কেন এত অধপতন? কেনই বা তাদের জন্য এত প্রতিকূল অবস্থা, নেগেটিভ সিচুয়েশন কেন তাদেরকে ফেস করতে হবে? এটার জন্য দায়ী ওই যে একটু ছোট্ট একটা আলোচনাই যথেষ্ট। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর কি করি না? জুলুম করি না। আমি তো আমার বান্দাকে ভালোবেসে বানিয়েছি, তাদেরকে কন্ডিশন দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি। একটা হলো শান্তি, একটা হলো অশান্তি। তুমি এই পথে হাঁটলে শান্তি, এই পথে হাঁটলে অশান্তি। তুমি কোনটা বেছে নেবে নাও? সম্মানিত উপস্থিতি, এত আদরের বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? একটু আগে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি সবকিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবো। লুকানোর কোনো সুযোগ নেই। কেন নাই জানেন? আপনারা তো মসজিদের আঙ্গিনায় যদি সিসিটিভি থাকে, মসজিদের কোনো জিনিস চুরি করতে যাবেন না। কোনো চৌরাস্তায় যদি সিসিটিভি থাকে, ওই চৌরাস্তায় চুরি করতে যাবেন না। যখন শপিং মল বা কোনো কোলাহল পরিবেশে সিসিটিভি থাকে, আপনারা সেই জায়গায় ভয়ও যান না। কিন্তু চিরস্থায়ী সিসিটিভি যে আপনার দুই কাঁধে দুইটা আছে সেটার তো পরোয়াই করেন না। তাহলে আমি কি আমাদেরকে বোকা বলবো নাকি বুদ্ধিমান বলবো? বোকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছে বান্দা আমি তোমাদের কাছে সবকিছু ওপেন করে দিব। তোমরা প্র্যাকটিক্যালি সবকিছু কি করতে পারবে? দেখতে পারবে। লুকানোর কোনো সুযোগ। কিন্তু দেখার পরে তুমি ভয়ে আতঙ্কে পালিয়ে যাবে? নো, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে, যেটা পিছলানো খুবই সহজ নয়। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে খুব শক্তভাবে, ধরার পরে হিসাবটাও নেবে খুব শক্তভাবে। কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো এই পৃথিবীতে যখন প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যায় তখন কিন্তু আমরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী খুঁজে পাই। কিন্তু পরকালটা এতটাই ভয়ঙ্কর যাদের জন্য ফিউচারটা ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহু বিগাইবুন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও প্রকাশ থাকবে সব, অস্বীকারও করতে পারবেন না। আবার দেখার পরে ভয়ে দৌড়ে পালাতেও পারবেন না। আল্লাহ বলেছেন অত্যন্ত শক্ত শিকল দিয়ে বেঁধে দিব এবং হিসাবটাও দিতে হবে। কারোর জন্য জান্নাত কিয়ামত পর্যন্ত, জান্নাতটা চিরকালের জন্য বরাদ্দ, আবার কারোর জন্য জাহান্নাম। আমি আপনাদেরকে বিরক্ত করে আলোচনা করব না। আল্লাহ রাসূল মুসল্লিদেরকে, শ্রোতাদেরকে বিরক্ত করে আলোচনা করতে নিষেধ করেছে। আমি অল্প সময়ের মধ্যে ছোট্ট ছোট্ট টপিকস আকারে আপনাদের সামনে যে আলোচনাটা করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি আমি সেইটুকু আলোচনা করব। আবারও প্রত্যাশা করব আপনার অত্যন্ত ধৈর্যের সাথে হৃদয় উজাড় করে কথাগুলো একটু শুনবেন এবং
এই শোনার পর থেকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন, আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ফার্স্ট টাইম যেটা নিয়ে একটু বলবো, আমি যখন দুরূদ পড়েছি আপনারা অনেকেই কিন্তু দুরূদ পড়েননি। আপনারা এতটাই মনে হয়েছে ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল আপনারা। কেন বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মদিনা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সে দরুদ পড়েছি, আপনারা বন্ধ করে রেখেছেন জবানটা বন্ধু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, তোমরা সবাই হৃদয় খুলে শোনো, কালিকা পড়ো পাঁচথুবির মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আজকে ঘুমিও না। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো আজকে ঘুমিও না, ওই মুরাকাবা যেমনি করে, ইতিকাফ যেমনি করে একটা রুমের মধ্যে জানালার পাশে বসে বসে শোনো। আমার নবী বলেছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, আমার নবী বলে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ, যেই দরুদ না পড়লে নামাজ পর্যন্ত শূন্যের উপর ঝুলতে থাকে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো অসংখ্য মুসলমান কাল কিয়ামতের দিন ইমানদারেরা, মুমিনেরা, মুত্তাকিরা দেখতে পাবে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের পোলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে ফুলসিরাতের পোলের নিচে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, কেউ যদি ফরজ ওয়াজিব তোমার উপর যে আমলগুলো বর্তিয়ে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব, ওই আমলগুলো করার ফাঁকে ফাঁকে যদি সকাল টু সন্ধ্যা দিন ভর যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া দুরূদ পড়তে পারো রে, নবীজির কদমে যদি সালাম পৌঁছে দিতে পারো, আপনার আমার প্রাণের নবী বন্ধু এতটা দামি, এতটা নিয়ামত আল্লাহ নিজে যাকে বলেছেন হাবিবুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন 30,000 বছরের রাস্তা হবে ফুলসিরাতের পোল, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপরের দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে উপরের দিকে ধাউ ধাউ করে আগুন ঠরতে থাকবে। এমন এক ভয়ঙ্কর, এমন এক প্রতিকূল অবস্থার মধ্যে আমি জিবরাইল নবীর দরুদ পড়নেওয়ালা প্রেমিকের জন্য স্পেশাল নিউজ দিয়ে দিলাম। আমি জিবরাইল দায়িত্ব নিয়ে নিলাম রে, আমি জিবরাইল ওই ফুলসিরাতের পোল আমি নিজেই পার করে দেব। আজরাইল বন্ধু এত বড় ভয়ঙ্কর, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো আজরাইল। আজরাইল কথা দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে ফরজ ওয়াজিবের আমলের ফাঁকে ফাঁকে কোনো টাইম নেই, কোনো টেবিল নেই, কোনো সময় নেই, পবিত্র অবস্থায় শুধু নবীর প্রেমের দরুদ, নবীর প্রেমের নবীকে সালাতু সালাম জানাতে পারবা, আমি আজরাইল কথা দিলাম রে, আমি তোমার মৃত্যুটাকে এমন সহজ করে জানটা কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ আমি কবজ করেছি।